আমাদের জীবনে একবারে যখন বেলা ফুরিয়ে যাবে, বেলা চলে যাবে একেবারেই শেষের মুখে, তখন আমাদের মনে হবে কত কিছুই না জীবনে ভুল ছিল। মাত্র 1 হাত জমির জন্য, একটা গাছের জন্য কতই না ঝগড়া করেছি, কতই না ভালো মন্দ বলেছি আমার প্রতিবেশীকে। সেটা ছিল খুবই ভুল। রাত জেগে কারো জন্য স্বপ্ন দেখা বা নিজে তাকে নিয়ে স্বপ্ন বুনে যাওয়া, সেটাও ছিল সবচাইতে বড় ভুল। কাউকে কষ্ট দিয়ে একটা কথা বলা বা তার মনে আঘাত দেয়া, সেটা ছিল বড় ভুল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। প্রথমে হয়তো দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আজকে কি রান্না হবে। রোস্ট রান্না কিন্তু সবাই কম বেশি পারি, তবে আমি আজকে একটু স্পেশাল ওয়েতে দেখাবো। মানে আমি এভাবে রান্না করি আর এটা খেতে খুবই মজা লাগে। প্রথমে মাংসর টুকরাগুলোকে লেবু, মরিচের গুঁড়া এবং সামান্য কিছুটা লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। মরিচের গুঁড়াটা শুধুমাত্র কালারের জন্য এবং একটু ঝালের জন্য, চাইলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপর আমি কিছু চীনাবাদাম নিয়েছি, পেঁয়াজ, মরিচ এবং আদা, রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। এরপরে ব্লেন্ড করা মশলার উপরেই আমি পরিমাণ মতো কিছুটা লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর কয়েক টুকরা এলাচ এবং কয়েক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। মানে একবারে সম্পূর্ণ মশলা রেডি করে নিয়েছি আমি, এর পরবর্তীতে শুধু রান্না করব। এরপরে মেরিনেশন করা মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ওই যে সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে অন্য কোনো মশলা আর ব্যবহার করব না। আর এভাবে কিন্তু একবারে সব কিছু রেডি করে রাখলে আর কোনো রান্নার ঝামেলা নেই। যেহেতু লেবুর রস দিয়েছি, এজন্য হালকা কিছুটা ব্যালেন্সের জন্য আমি হাফ চা চামচেরও কিছুটা কম দিয়ে দিয়েছি হচ্ছে চিনি। আর যেটা বলছিলাম আপনাদের সঙ্গে, আমরা কিন্তু দুনিয়াবি কাজের জন্য বা নিজের স্বার্থের জন্য অনেক ভুলই করে থাকি জীবনে, যেটা কিন্তু আমাদের পরবর্তীতে মনে আফসোস হয়। যেন মনে হয় জীবনে এই জিনিসটা না হলে আমার কোনোই ক্ষতি হতো না। তবে আমাদের যখন বয়সটা খুবই কম থাকে বা তেমন বয়স হয় না, তখন কিন্তু আমাদের ওই জিনিসটারই সবচাইতে প্রয়োজন মনে হয়। আসলে সব কিছু বুঝতে, সব কিছু জানতেই কিন্তু একটা সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের বুঝে উঠতে উঠতে সেই সময়টা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যেটা থেকে আর পরবর্তীতে আমরা ওই ভুলগুলো শুধরে নিতে পারি না। তবে কি আর করার, আমরা মানুষ মাত্রই কিন্তু ভুল করি, আর সেই মানুষ মাত্রই কিন্তু ওই ভুলগুলোকে সংশোধন করে নিই। যাই হোক, আবারও রান্নায় ফিরে আসি। তারপরে আমি মাংসগুলো দিয়ে একটু দুধ আর ওই যে মেরিনেশন করে রেখেছিলাম লেবু, লবণ, ওইগুলা থেকে যে পানি বের হয়েছে সেটাও দিয়ে দিয়েছি। আর ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি। এছাড়া আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, তার কারণ মাংসগুলো ভাজতে গিয়ে কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। চীনাবাদামটা দেওয়ার ফলে চীনাবাদামের এক্সট্রা একটা ঘ্রাণ আসে। আমার কাছে মনে হয় বাদামি রোস্ট এটা। আসলে এক একজনের পছন্দ তো এক এক রকম, তাই আমার এভাবে রোস্ট রান্না করলে খুব মজা লাগে। আপনারাও কিন্তু চাইলে একটা দিন এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি নিরাশা হবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।